ফজিলতুল শেখ আব্দুর রহমান আস-সুদাইস, কি তেলাওয়াত তার, সুবহানাল্লাহ। আল্লাহ তার হায়াত দারাজ করুন। আপনারা যাবেন, যাদের পয়সা কড়ি আছে জীবনে একবার হজ করবেন, আর পয়সা কড়ি থাকলে হাবিজাবি জায়গায় না বেড়াইয়া রমজান মাসে ওমরা করে আসবেন, কাবা শরীফে নামাজ পড়ে আসবেন। আব্দুর রহমান আস-সুদাইস যখন তেলাওয়াত করে মনে হয় যেন ওহী নাজিল হইতেছে। আল্লাহু আকবার, ওহী নাজিল হচ্ছে। কাবা শরীফের ইমাম রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে উমরা করলো সেজন্য আমার সাথে হজ আদায় করলো। কাবা শরীফের ইমাম, তাকে দাওয়াত দেওয়া হলো। আর বাংলাদেশ থেকে ওই মসজিদ উদ্বোধনের জন্য আমার মতো একটা ভাঙাছেড়া মানুষকেও তারা দাওয়াত দিল। লন্ডন শহরে কাবা শরীফের ইমামের পেছনে জুমা আদায় করার জন্য 25 থেকে 30 হাজার লোকের সমাবেশ হয়ে গেল। লন্ডনের ইতিহাসে এত মুসলমান কখনো এক জায়গায় হয় নাই। সেই লন্ডনে আজ থেকে 150 বছর আগে মসজিদ ছিল মাত্র একটা, সেই ইংল্যান্ডে এখন মসজিদের সংখ্যা 8000। বুশায় করবে কি? কিছু করতে পারবে না। ওর নিজের আমেরিকায় এখন মুসলমানদের উপরে যে অত্যাচার সে করতেছে, সেই অত্যাচারের কারণে আমেরিকায় এখন সাদা খ্রিস্টানেরা মুসলমান হচ্ছে প্রতি বছর 20 থেকে 25 হাজার প্রত্যেক বছর। আল্লামা ইকবাল বলেন, मगरिब की वादियों में गूंजी अदा हमारी, मगरिब की वादियों में गूंजी अदा हमारी, थमथा न था किसी से सैल रवा हमारा। প্রাচ্য এবং প্রতীচ্যে, সাগরে, পাহাড়ে, বাতাসে, ইধারে আমার আজানের আওয়াজ ধ্বনিত প্রতিধ্বনিত হবে। কেউ ঠেকাতে পারবে না মুহাম্মদ রাসূলুল্লাহর আওয়াজকে। আজ তারা ইরাকের মতো একটি স্বাধীন দেশ তছনছ করে দিল। এখন বলতেছে, এখন বলে কি, এখন বলতেছে মানবতা বিধ্বংসী, মানব বিধ্বংসী অস্ত্র ইরাকে পাই নাই। 2 বছর মারিয়া ধরিয়া এখন বলতেছে পাই নাই, আমরা আর তদন্ত টিম পাঠাবো না। উল্লুক, একটা দেশ ভাঙ্গে চুরে চুরবার করে দিয়েছে, গরু মেরে জুতা দান। মানব বিধ্বংসী অস্ত্র পাই নাই, অস্ত্র খোঁজার জন্য একটা দেশ ভাঙ্গিয়া শেষ করে দিলে, তারপরে সাদ্দামের মাটি খুশিয়া মাটির মধ্যে দিয়ে বাইর করিয়া মুখের মধ্যে টস মারিয়া দেখছে গলার মধ্যে মানব বিধ্বংসী অস্ত্র আছে নাকি। দেখছেন না? মুসলমান কয়েদিদেরকে আল গরিব কায়েদখানার ভেতরে মুসলমান কয়েদিদেরকে উলঙ্গ করে কাফের সৈন্যরা মুসলমানদের বুকের উপরে পেশাব করেছে। কুত্তা বেল্ট মুসলমানদের গলায় পরাইয়া রাস্তায় টেনেছে। 70 বছরের মুসলিম বুড়ি মেয়ে লোক, তাকে 4 হাত পায়ে ভুট করে দাঁড় করাইয়া তার পিঠের উপরে আমেরিকান সৈন্য সওয়ার হয়ে রাস্তার উপর দিয়ে গাধার মতো চালাইছে। আল্লাহ, এই বুশকে তোমার গজবের হাতে সুপর্দ করে দিলাম। আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা ইন্তেকাম নেওয়ার জন্য যথেষ্ট। তবে তিনি প্রথমে কিছু বলেন না। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ ঢিল দেন প্রথমে, কদ্দুর পারো দেখি। তারপরে যখন জুলমের প্রান্ত সীমায় চলে যায়, আল্লাহ তাআলা বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তোমার আল্লাহ যখন ধরে, তার ধর পাকড়টা সিরিয়াস হয়ে যায়। একবার যখন ধরেন কারো হিম্মত নাই ছাড়িয়ে নেওয়ার। তুমি তো বেটা বুশ, ফেরাউন নমরুদরে জুতা দিয়া পিটাই আল্লাহ বিদায় করে দিয়েছেন। ফেরাউন রে সুমাইয়া
দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। সে আল্লাহ আছে কি নাই? চিল্লায় বলো, আছে কি নাই? কাজে আমরা আজকে যদি আমাদের ভাগ্যকে সুপ্রসন্ন করতে চাই, আসুন আমরা মুসলমান হই, আমরা মুসলমান হই। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। মুসলমানদের বলেছেন আসুন মিথ্যা কথা বলা বন্ধ করি। মিথ্যা কথা, এই জাতি মিথ্যা কথা বলে, ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, নামাজ পড়ে না, সেই জন্য আল্লাহ নারাজ হয়ে গেছে। আল্লাহ যদি নারাজ হন, আমরা দুনিয়ায় বাঁচতে পারবো? বলেন, বাঁচতে পারবো? জীবনে আর মিথ্যা কথা বলবো না, ওজনে কম দেওয়া, মিথ্যা কথা বলা আর হবে না, আর নামাজ রোজা ছেড়ে দেব না। ওয়াদা করতে পারবেন? পারবেন? দুই হাত উঁচু করে বলেন, ইয়া আল্লাহ, তোমার পবিত্র নামে কসম করি, ওয়াদা করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে, ততদিন পর্যন্ত আমি আর ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দেব না, ছেড়ে দেব না, ছেড়ে দেব না। এবার জোরে বলেন, ইয়া আল্লাহ, আমার আজকের এই ওয়াদা আমার মৃত্যু পর্যন্ত আমাকে পালন করার তৌফিক দাও। আমিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। হাত নামা। প্রিয় ভাই সব, বর্তমান সরকার ইসলামের পক্ষের সরকার। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এই 3 বছরের মধ্যে কোন আলেম গ্রেফতার করে নাই, ঠিক না? কথা বল না কেন? গত 5 বছর যারা ক্ষমতায় ছিল, 26,000 আলেম গ্রেফতার করে, পাবলিক সিকিউরিটি অ্যাক্টে গ্রেফতার করে তাদেরকে জেলখানায় নির্যাতন করা হয়েছে। শাইখুল হাদিসকে গ্রেফতার করে 1 মাসের মধ্যে উযু আর গোসলের পানি দেয় নাই। ডাকাতদের সাথে তাদেরকে থাকতে দিয়েছিল, ঠিক নাই সব কথা? এই সরকার ইসলামের পক্ষে। আলহামদুলিল্লাহ বলে। সমস্ত মাদ্রাসার ফাজিলকে ডিগ্রির মান, কামেলকে মাস্টার্সের মান দেওয়ার জন্য সরকার প্রচেষ্টা চালাচ্ছেন। তবে ষড়যন্ত্র আছে, দোয়া করতে হবে আল্লাহর কাছে সরকারের এই ওয়াদা পূরণ করার তৌফিক আল্লাহ যেন সরকারকে দেয়। বলেন আমিন। আপনাদের প্রিয় সংসদ সদস্য, আপনাদের নন্দিত নেতা জনাব শাহজাহান চৌধুরী সাহেব, তিনি পার্লামেন্টে বেসরকারি বিল, পোস্টমর্টেম বিল তিনি উত্থাপন করেছেন, যাতে মেয়ে লোকগুলির ময়না তদন্ত যখন হয় তখন যেন পুরুষ ডাক্তাররা এই মহিলা বডি, ডেড বডির উপরে হাত না দেয়। এটা কত বড় মেয়ে লোকদের ইজ্জত রক্ষার জন্য বাংলাদেশের ইতিহাসে মেয়ে লোকদের জন্য সবথেকে সম্মানজনক একটি বিল তিনি উত্থাপন করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। এটি মঞ্জুর হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মেয়ে লোক অনেক সময় মরে যায়, গলায় রশি দিয়ে আত্মহত্যা করে, অথবা অ্যাক্সিডেন্ট করে, নানান ভাবে মরে, অথবা স্বামীকে পিটায় মরে। তারপরে তাদেরকে পোস্টমর্টেম করতে গিয়ে পুরুষেরা কাটা ছেঁড়া যখন করে, তখন মেয়ে লোকদের ইজ্জত বলে আর কিছুই থাকে না। সেইটা মেয়ে লোকের পোস্টমর্টেম যেন মেয়ে লোক ডাক্তারে করে, সেইটার জন্য তিনি বিল উঠাইছেন। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ তিনি সব করতে পারবেন, তার যোগ্যতা আছে এবং তাকে মন্ত্রীরা পছন্দ করেন। আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাই সব, মা বোনেরা বহু দূর থেকে হাজার হাজার মা বোনেরা এসছেন। মা বোনেরা, আপনাদের বেহেশতে যাওয়া পুরুষের চাইতে অনেক সহজ। আলহামদুলিল্লাহ বলেন। মা বোনেরা যদি 4টা কাজ করেন, আল্লাহ